আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে এখানে মিলিত হয়েছি কিছু কথা বলবার জন্য। আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে আমাদের খোয়াই জেলার বিভিন্ন স্থানে বর্তমান রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি কিছু অতীতে সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাকে আমাদের দলের বিরুদ্ধে সেখানে একটা মিথ্যা কুৎসা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। জানাচ্ছি, কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সিপিআইএম যদি যুক্ত থেকে থাকে, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে শাসক দলের নেতৃত্বদের কাছে অনুরোধ রাখব, আপনারাই তো সরকারে আছেন, ব্যবস্থা গ্রহণ করুন। কিছুদিন আগে কল্যাণপুরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনেরই একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে কল্যাণপুর গণহত্যা, সেই গণহত্যাকাণ্ডে কেস সেখানে আবার রিওপেন করা হয়। আমরা স্বাগত জানাই, কোনো আপত্তির কিছু নেই। সেই মামলা যদি পুনরায় চালু করা হয়, সেখানে যদি আমাদের বিরুদ্ধে কোনো বিষয় থেকে তাকে প্রকাশ্যে আনুন, ব্যবস্থা গ্রহণ করুন, আপনারাই তো সরকারে আছেন। এবং এই সময় আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন যাবৎ আমাদের খোয়াই মূলত বিধানসভা এলাকায় সেখানে শাসক দল গত 2002 সালে মকর সংক্রান্তির আগের দিন সন্ধ্যায় সিঙ্গিছড়া 2 নম্বর বাজারে উগ্রবাদী এনএলএফটি দ্বারা সংগঠিত একটি হত্যাকাণ্ডের ঘটনাকে সিপিআইএমের ঘাড়ে দোষ চাপিয়ে সেখানে প্রচার করে তারা সেখানে একটা সমাবেশ আহ্বান করেছেন আগামী 18 তারিখ সিঙ্গিছড়াতে। আজ থেকে 23 বছর আগে ঘটে যাওয়া ঘটনা আমরা গোটা খোয়াইয়ের মানুষ, রাজ্যের মানুষ জানি। তৎকালীন সময়ে সেই ঘটনা যখন সংঘটিত হয়, আমরা সবার আগে সেখানে যাই, সেখানে আক্রান্ত রক্তাক্ত মানুষদের উদ্ধার করে নিয়ে আসা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। পরবর্তী সময়ে ওই ঘটনায় যারা নিহত হলেন তাদের পরিবার পরিজনদের তৎকালীন সময়ের পূর্বতন বামফ্রন্ট সরকার তাদেরকে সরকারিভাবে চাকুরির ব্যবস্থা করে দেওয়া অথবা অন্যান্য বিভিন্নভাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তাদের প্রদান করা এবং বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তখন চেষ্টা। এবং ওই ঘটনাতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের, সরকার পক্ষের, বিরোধী পক্ষের, উভয় পক্ষের মানুষজনেরা সেদিন সন্ধ্যায় সংগঠিত এনএলএফটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারা সেই আক্রমণ সেখানে নিহত হয়েছে। আপনারা জানেন ওই ঘটনায় আমাদের একজন প্রাক্তন প্রধান বিনোদ পাল এবং ওনার স্ত্রী মালতী পাল সন্ত্রাসবাদীরা যখন ঘটনা সেরে ফিরে যাচ্ছিল, সেই সময় যাওয়ার পথে তারা তাদের বাড়ির সামনে তাদেরকেও নৃশংসভাবে খুন করে। এমন অনেক নাম আমি বলতে পারি। এই ঘটনায় যারা নিহত হয়েছিলেন তারা আমাদের দলের কর্মী ছিলেন, সমর্থক ছিলেন। কে কতজন কোন দলের কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, এটা আমরা বড় বিষয় মনে করি না। বিষয়টা হচ্ছে সন্ত্রাসবাদীদের যে আক্রমণ, সেই আক্রমণ সেদিনও যেমন আমরা নিন্দা করেছিলাম, আজকের দিনও আমরা ধিক্কার জানাই। এবং শুধুমাত্র ওই ঘটনাতেই ত্রিপুরা রাজ্যে এমন অসংখ্য ঘটনার কথা আমরা বলতে পারি যে সন্ত্রাসবাদীরা তাদের আক্রমণে মূল লক্ষ্যবস্তুটাই ছিল সিপিআই। আমাদের এই জেলায় কল্যাণপুরের প্রাক্তন বিধায়ক মাখন চক্রবর্তী, ওনার পরিবারের 6 জন সদস্যকে এই সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে খুন করেছিল। প্রেম সিং উরাম, উপেন্দ্র দেব বর্মা,
সঞ্জিতপুর কায়স্থ, এমন আমাদের অনেক পার্টির নেতৃত্বদের যারা খোয়াই মহকুমার সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের পার্টির নেতৃত্ব দিতেন, তারা সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হলেন। এবং শুধুমাত্র আমাদের মহকুমাতে না, গোটা রাজ্যেই এমন ঘটনা রয়েছে। তাই আজকের সময়ে দাঁড়িয়ে শাসক দল যেভাবে আমাদের সম্পর্কে একটা মিথ্যা কুৎসা অপপ্রচার করবার চেষ্টা করছেন, আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং অনুরোধ করব, যদি কোনো ধরনের আমাদের সম্পর্কে অভিযোগ থেকে থাকে ওনাদের কাছে, ওনারা প্রমাণ করুন, সরকারে রয়েছেন, তদন্ত করুন, ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, শুধুমাত্র এই ধরনের একটা রাজনীতির জন্য রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা সেখানে তারা করবার চেষ্টা করছে। আমরা বলতে পারি যে আজকের যে শাসক দল বিজেপি, আমরা সিপিআইএম যেমন আমাদের অসংখ্য নেতাদের নাম বলতে পারি যারা সন্ত্রাসবাদীদের আক্রমণের টার্গেট হয়েছিলেন, খুন হয়েছিলেন। বিজেপি দল বলতে পারবে কোনো একটা ঘটনা, তাদের একজন নেতৃত্বের নাম বলতে পারবে ত্রিপুরা রাজ্যে, যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তাই অনুরোধ করব সমস্ত অংশের মানুষের কাছে যে শাসক দল বিজেপি তাদের যে ঘৃণ্য রাজনীতি, মিথ্যা কুৎসা অপপ্রচার, তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ প্রতিবাদে সোচ্চার হবে। আপনাদের মাধ্যমে সব অংশের মানুষের কাছে আমাদের এই আবেদন। সকল সাংবাদিক বন্ধুদের এবং প্রিন্ট মিডিয়া বন্ধুদের আমাদের পার্টি সিপিআইএম খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে মূলত যে সাংবাদিক সম্মেলন হিসেবে আপনাদের এখানে আমরা আমন্ত্রণ করেছি, যে এটার মূল বিষয় হলো আমরা খোয়াই জেলা কমিটি থেকেই সাংবাদিক সম্মেলন আমাদের আজকের যে মূল বিষয়টা, আমরা বেশ কিছু বছর, অর্থাৎ বিজেপি আমাদের এই রাজ্যে শাসন ক্ষমতায় আসার পর থেকেই আমরা লক্ষ্য করেছি যে অতীত ইতিহাসকে মুছিয়ে ফেলার জন্য তারা একটা মরিয়া হয়ে এই কাজগুলি করছে আমাদের মনে হয়। যে বিষয়টা আপনাদের কাছে আমরা তুলে ধরব, বিশেষ করে আমাদের এই রাজ্যে আমাদের যখন সরকার ছিল, এই সরকারকে ভাঙবার জন্য, সরকারের কাজকর্ম পরিচালনাকে ব্যাহত করবার জন্য, বা আমাদের এই রাজ্যে যারা কিছু রাজনৈতিক মদত এরকম সন্ত্রাসবাদী, তারা বিভিন্ন সময় আমাদের এই রাজ্যে সন্ত্রাস গঠিত মানে এই গঠিত সংগঠিত তারা করছে। বিশেষ করে বিভিন্ন এলাকাতে তারা মিছিল মিটিংয়ে সপ্তাহে বিজেপির তাদের অন্য দল, রাজনৈতিক দলের যে নেতা খুন হয়েছে, অন্য রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে অপদস্থ হয়েছে, সবটাই এখন তারা হাইজেক করে এটাকে সবটাই বিজেপি বানিয়ে নেওয়া হয়েছে এবং সবটাই বিজেপি নাকি এটা বিজেপি বিজেপি এটা এই আক্রান্ত হয়েছে, বিজেপি তারা সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, এরকম তারা বলার চেষ্টা করছে। এটা আপনারা লক্ষ্য করেছেন আমাদের খোয়াই জেলাতে এটা বিস্তীর্ণভাবে বিভিন্ন এলাকাগুলিতে যেগুলি সংগঠিত হয়েছিল অতীতে, এগুলি তারা সিপিএমের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা আমরা প্রতিবাদ করি, আমরা তীব্রভাবে এটা প্রতিবাদ জানাই। বিজেপি তাদের যে উন্নয়নমূলক কাজ, জনগণের স্বার্থে যে কাজ, রাজ্যের জাতীয় উপজাতীয় যে অক্ষ, এটাকে তারা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। এই ব্যর্থতাকে তারা প্রলেপ দেওয়ার জন্য
তারা সবথেকে মানে সিপিএম কাছে সিপিএমদের দুধ চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো মূল আমাদের যে এটা